বাজারের থেকে মোর শাশুড়ি একটা চাল কুমড়া নিয়ে এসছে। একটা মিচ্ছানা না চাল কুমড়ার দাম মেলায়। চাল কুমড়ার ভাজি করলে মিচ্ছানা না হবে, কে খাবে না টানা হিসরা পড়ে যায়। ও বউ, কলাগুলা নিয়ে আসছো না ভর্তা করার জন্যে? ওলা না চার ফালাটি করে কাটে নাও সিলে, আর চাল কুমড়া গুলা মোটা মোটা না ডুমা ডুমা করে কাটো। কেন মা, এটা দিয়ে আবার কিভাবে তরকারি রান্না করমনি? তুমি আগে কাটোই দিনি বাবু, তারপরে আমি শিখাই দেছি কেঙ্কের তরকারি রান্না হবে। এক তরকারিতে ব্যাপাকের খাওয়া দাওয়া হয়ে যাবে একেবারে চাটে মুছে। তো চলেন দিনি মা, রান্নাটা শুরু করে দিই। কেঙ্কেরে করবে হবে না শিখে দেন। চুলাতে একটা কড়াই বসায় দিছি এনা বড় সড়ো, তার মধ্যে তেল দিয়ে দিছি আর দিয়ে দিছি কিছু পেঁয়াজ জুড়ি জুড়ি করে কাটে। পেঁয়াজটা যেমনি লাল লাল হয়ে আসবে অমনি ওর দিবা হবে রসুন বাটা। তারপরে নাড়ে চাড়ে রসুনটাও পেঁয়াজের সাথে লাল করে নিবা হবে। পেঁয়াজ রসুন ভাজবার লাগে আবার সংসারের গল্প করিও না দিনি, তাইলে পুরে একেবারে সেতা হয়ে যাবে। দেখো রসুনটাও লাগা লাগা লাল লাল হয়ে আসছে। এই পর্যায়ে মিচ্ছানা না পানি দিয়ে দিব এতে। দেখো দিনি ক্যাঙ্কারা স্যাত করে উঠলো। মানুষের মুখের উপর উচিত জবাব দিলে জ্যাঙ্কা করে স্যাত করে ওঠে অঙ্কারা। এখন এই পেঁয়াজ রসুনের মধ্যে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরা ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা নাড়ে নিছি। তেল যেমনি উপরে উঠে আইছে অমনি এর মধ্যে দিয়ে দিছি কাঁচা কলা। ফ্রিজ খুঁজে খাজে হাসতে হুসতে এই যে ছোট ছোট কয়েকটা চিংড়ি বাইর করা পারিছি, এলাই আবার এই কলার উপর দিয়ে দিন। এখন কলার চিংড়ি মশলার সাথে ভালো করে নাড়ে চাড়ে নিয়ে দিয়ে দিছি কুমড়া। বেশি দেরি করিনি। এইদিকে তো কুমড়ার অনেক রাগ, কলা আর চিংড়ি বলে গলা ধরাধরি করে এক হয়ে গেছে। কুমড়া বলে থুয়ে দিছি, না পারতে আবার সবগুলাকে একসঙ্গে মিশ করে দিছি, দিয়ে ঢাকে দিছি। তোরা ভিতরেই যুদ্ধ কর, ঝগড়া ঝাঁকড়ি কর, আমার ওলা দেখার নাই। মাঝে মাঝে আসে ইনকা করে নাড়ে টাড়ে দিছি, দিয়ে আবার ঢাকনা দিছি, আবার তুলিছি, আবার এনা নাড়ে সাড়ে দিছি, দিয়ে এবার আর ঢাকিনি, একবারে দিয়ে দিছি পানি। এই পানিতে সিদ্ধ হয়ে একেবারে এক একজনের লুদুবুদু হয়ে যাবে নি। দেখো দিনে কালারটা ক্যাঙ্কারা সুন্দর হয়েছে, মনে হচ্ছে এখনই তুলে একেবারে গাপ 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 করে ভাত দিয়ে খাইনি। ব্যাস, আর কিছু করা লাগবে না। 10-15 মিনিট পরে ঢাকনা খুলে যখন দেখছি ঝোল এরকম কমে আইছে, গায়ে লাগা লাগা হয়েছে, তখনই এটা ঢালে নিছি। ও বউ, দেখিছো বুদ্ধি, একটা কুমড়া দিয়ে কেমনে করে এক বাটি তরকারি রান্না যায়। এবার আমার কাছ থেকে শিখিছো তো? আর খায় না কদিনই বাবু। ক্যাঙ্কারা হয়েছে, প্লেটে ভাত নিয়ে নিছি আর নিয়ে নিছি সেই কুমড়া আর কলা। গায়ে গায়ে এনা করে চিংড়িও আসছে, দেখেই তো খাবা মন আছে। তোর আর সসে না, একেবারে নিয়ে মাখপা লাগে গেছি। প্রথম লোকমাতি দেখো সে চিংড়িটা আগে টক টক করে চলে এসে এনা কলা ভেঙে নিছি আর মাকে মুখে গাছের দিছি। এই স্বাদের ভাগ হবে না। ও শাশুড়ি আম্মা, এটা কি তরকারি রান্না শিখালেন? এই তরকারি তো মুই এখন প্রতিদিনই রান্দিমু। থ্যাংকস ফর ওয়াচিং।